হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম ড্রিম প্ল্যান সেলফ ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা দেখব ইউটিউব মার্কেটিং এর জন্য আমরা কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করব। তো ইউটিউব মার্কেটিং এর জন্য ক্লায়েন্ট খুঁজে বের করতে হলে আপনাকে ইউটিউব থেকে কিন্তু ক্লায়েন্ট খুঁজতে হবে। তো আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি ইউটিউব এসইওর জন্য, ইউটিউব ভিডিও এসইওর জন্য, ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন অপটিমাইজেশনের জন্য ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন ইউটিউব থেকে। তো ক্লাসটি শুরু করার আগে যারা আমাদের ড্রিম প্ল্যান সেলফ ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। তো এখানে আমরা বিভিন্ন ভিডিও আপলোড দিয়ে থাকি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। তো আপনি চাইলে আমাদের কোর্সগুলো এনরোল করতে পারেন। তো চলুন আমরা আমাদের ক্লাস শুরু করি। তো ক্লায়েন্ট হান্টিং এর জন্য আমরা সর্বপ্রথম চলে যাব একটা ইউটিউব চ্যানেলে। সেটা যে কোনো চ্যানেল থেকে আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। তো ইউটিউব চ্যানেল আসার পর আপনি এখানে প্রথমে সার্চ দিবেন যে আপনি কোন দেশের ক্লায়েন্টকে টার্গেট করতে চান বা কোন দেশের ক্লায়েন্টের সাথে আপনি কাজ করতে চান তাদেরকে আপনি টার্গেট করবেন। তো এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আমি যে ইউটিউব মার্কেটিং করব, হ্যাঁ, তো ক্লায়েন্টগুলো আমি কিভাবে বুঝবো যে এরা আমার ক্লায়েন্ট হতে পারে বা এরা আমার ক্লায়েন্ট নাও তো হতে পারে। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা প্রথমে এখানে সার্চ করব কন্টেন্ট ক্রিয়েটর, TAND কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটর লিখে আমরা সার্চ দিলাম। হ্যাঁ, এখন কন্টেন্ট ক্রিয়েটর এখানে অনেক দেশে কন্টেন্ট ক্রিয়েটর আসবে, অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আসবে। তো এখান থেকে আপনার টার্গেটেড লোকেশনটা আপনি দিন, আপনি কোন দেশের বাইরের সাথে কাজ করতে চান বা কোন দেশের মানুষকে আপনি টার্গেট করতে চান। যাদের একটি ইউটিউব চ্যানেল আছে, যারা ইউটিউবে ভিডিও আপলোড দেয় কিন্তু তাদের ইউটিউবে হয়তো সেট আপগুলো ঠিক নেই, হয়তো আপনি তাদের কাস্টমাইজেশন ঠিক নেই, হয়তো বা তাদের ভিডিওতে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আছে কিন্তু ভিউ নাই, আপনি তাদেরকে টার্গেট করবেন আপনার ক্লায়েন্ট হিসেবে। তো এই জিনিসটা করার জন্য আপনাকে প্রথম আপনার লোকেশনটা সেট করতে হবে যে আপনি কোন দেশের ক্লায়েন্টকে আপনি টার্গেট করেন। তো আমরা যদি এখানে দিই কন্টেন্ট ক্রিয়েটর ইন, যেমন আমরা দিলাম ইংল্যান্ড, ইংল্যান্ড দেওয়ার পর আমরা এখান থেকে ইন্টার দিব। তাহলে আমাদের সামনে এখন যে কন্টেন্ট ক্রিয়েটর আসবে এগুলো সব কোন দেশের, এগুলো সব ইংল্যান্ডের। এই যে এখানে যা আছে সবগুলো কন্টেন্ট ক্রিয়েটর কথা, এরা সবাই ইংল্যান্ডের কন্টেন্ট ক্রিয়েটর। তো এখন আমরা এখান থেকে কি করব, এদের মধ্যে থেকে আমরা আমাদের টার্গেটেড ক্লায়েন্টদেরকে খুঁজে বের করবো, যারা আমরা আমাদের টার্গেটেড কন্টেন্ট ক্রিয়েটরদের খুঁজে বের করবো। তো টার্গেটেড কন্টেন্ট ক্রিয়েটরদের খুঁজে বের করার জন্য কি করতে হবে, আপনাকে এখানে যে ফিল্টার অপশন দেখতেছেন আপনাকে ফিল্টার উপর ক্লিক করতে হবে। তো আমরা প্রথমে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট করব আমরা এমন ক্লায়েন্টদেরকে খুঁজে বের করব যারা কিনা ভিডিও তৈরি করে, হ্যাঁ, যারা কিনা ভিডিও আপলোড দেয় ইউটিউবে। তো আমরা কি দিলাম, ভিডিওর উপর একটা ক্লিক করে দিলাম যে এই ধরনের ক্লায়েন্টরা কি করে আমাদের, এরা সবার এক একটা চ্যানেল আছে, এরা ইউটিউবে ভিডিও আপলোড দেয়। তো এরপর আমরা আবারও ফিল্টারে ক্লিক করব এবং এখান থেকে আমরা ডিউরেশন দেব কত, 3 থেকে 20 মিনিট। যারা ভিডিও তৈরি করে তবে 3 থেকে 20 মিনিটের মধ্যে যারা ভিডিও তৈরি করে আমরা তাদেরকে খুঁজে বের করব। এখন এরপরে আমরা আবারও ফিল্টারে ক্লিক করব এবং সেখান থেকে আমরা আপলোড ডেট দিয়ে দিব দিস উইক, যে এই সপ্তাহের মধ্যে যারা যারা কি করছে, ভিডিও মেক করছে কত মিনিট, 3 থেকে 20 মিনিটের ভিডিও যারা মেক করছে এই সপ্তাহের ভিতরে আমরা তাদেরকে টার্গেট করব। তো এরপর আপনার সামনে যে যারা আসছে তারা কিন্তু অনেকে নিউ, তো আমরা তাদেরকে মূলত টার্গেট করব। কারণ হচ্ছে যখনই কেউ একজন নতুন চ্যানেল ক্রিয়েট করবে তখন তার চ্যানেলে কাস্টমাইজেশনের প্রয়োজন পড়বে, তার চ্যানেলটা অপটিমাইজেশন প্রয়োজন পড়বে, এবং তার যে চ্যানেল ট্যাগ ভিডিও ট্যাগগুলো আছে সেগুলো দেওয়ার প্রয়োজন পড়বে, এবং সে চাইবে যে তার চ্যানেল যাতে দ্রুত গ্রো করে এবং তার চ্যানেলে ভিউজ আসে। তো সেই জন্য আমরা কি করব, তাদেরকে টার্গেট করব যাতে তারা আমাদের থেকে সার্ভিসটা নিয়ে তাদের চ্যানেলটা গ্রো করতে পারে এবং তাদের চ্যানেলে ভিউজ আনতে পারে, তাদের সাবস্ক্রাইবার বাড়াতে পারে। তো এই জিনিসটা আমরা কিসের মাধ্যমে করব, এগুলো করবো আমরা ইউটিউব মার্কেটিং এর মাধ্যমে। তো চলুন আমরা যে কোনো একজনকে এখান থেকে খুঁজে নিই যার ইউটিউবে, আপনি চাইলে সবাইকে নিতে পারেন। তো আমরা এখান থেকে দেখি যার সাবস্ক্রাইবার মোটামুটি আছে কিন্তু ভিউজ কম। তো আমরা যদি এখানে যাই, একটু নিচে যাই, যদি আমরা এই যে ওনার সাবস্ক্রাইবার আছে কত, 1.22K। তো আমরা যদি ওনার ভিডিওতে যদি ক্লিক করি, अस्सलाम वालेकुम जी, क्या हाल चाल है? तबीयत से ठीक? তো এখান থেকে আমরা যদি ওনার চ্যানেলে যাই, আমরা প্রথম কোথায় যাব, একজনকে সিলেক্ট করবো, সিলেক্ট করবো তার চ্যানেলে ঢুকবো। তো এরপর আমরা এখানে দেখবো তার ভিউজ কিরকম। তো তার ভিউজ হচ্ছে
এখান থেকে আমরা ভিডিওতে যাই, তো ভিডিওতে আমরা এখান থেকে দেখবো তার 2 দিন আগে যে ভিডিওটা দিয়েছে সেখানে হচ্ছে কত 17 ভিউজ, 3 দিন আগে 29 ভিউজ, 7 দিন আগে 61। তো এবার আমরা দেখবো যে তার ভিউজ কিরকম হয়েছে। তার ভিউজ অনেক কম কিন্তু তার সাবস্ক্রাইবার কত প্রায় 1200 সাবস্ক্রাইবার, কিন্তু তার ভিউজ কত 48, 106, 57, 90, 20, 94। তো আমরা ধরলাম তাকে টার্গেট করলাম যে আমরা ওনার সাথে কাজ করতে চাই বা আমরা ওনাকে আমাদের ক্লায়েন্ট হিসেবে চিহ্নিত করলাম। তো এখন ওনার সাথে যোগাযোগের পন্থাটা আপনাকে খুঁজে বের করতে হবে যে ওনাকে যে আপনি ওনার সাথে যোগাযোগ করবেন সেটা কিভাবে করবেন। তো এটাই হচ্ছে মূল কাজ। তো প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা একটা লোকেশন সিলেক্ট করছি, সেখান থেকে আমরা ফিল্টার করে যারা নিউ ক্রিয়েটর আছে তাদেরকে সিলেক্ট করছি, কারণ আমরা তাদেরকে টার্গেট করব। তো এরপর আমরা তাদের প্রথমে চ্যানেলে আসবো, আসার পর আমরা দেখবো যে তাদের ভিতরে অবস্থা কি, ভিডিওগুলো ভিউজ হচ্ছে কিনা। তো যদি দেখি যে না তার সাবস্ক্রাইব আছে তো ভিউজ নেই, তো আমরা তাকে সিলেক্ট করবো। তো সিলেক্ট করে তার ডেটাগুলো বের করার জন্য আমরা কি করব, এই যে মোর অপশন আছে, মোর অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে যদি তার যদি ইউটিউব চ্যানেল তো আছে এবং তার যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, মেসেঞ্জার যদি লিঙ্কগুলো অ্যাটাচ করে থাকে তাহলে আমরা সেগুলো নিব এখান থেকে। সেগুলো কিন্তু এই যে এখানে মোর ইনফরমেশন এখানে কিন্তু থাকবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার কোনো ইনফরমেশন দেওয়া নাই, তবে শুধুমাত্র তার ইমেলটা দেওয়া আছে। তো সমস্যা আমরা ভিউ ইমেলের উপর ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে টিক মার্ক করে দিই। তো টিক মার্ক করে দিলে এখানে কিন্তু হয়তো আপনাকে ভেরিফাই করতে বলবে যে আপনি রোবট কিনা চেক করবেন, না হলে আপনাকে সরাসরি ইমেলটা দিয়ে দিবে। তো আমাদেরকে সরাসরি ওনার ইমেলটা দিয়ে দিচ্ছে, তো আমরা এখান থেকে ইমেলটাকে কপি করব। তো এই জিনিসটা কিন্তু দ্বিতীয়বার দিবেন, আপনি যদি প্রথমবার মিস করে যদি এখান থেকে যদি ক্রস দিয়ে দেন তাহলে কিন্তু পরের বার আবার ঢুকলে কিন্তু দিবে না। তো আপনাকে জিনিসটা খুব সতর্কতার সাথে নিতে হবে। তো ধরুন আমরা ইমেলটা নিলাম, নিয়ে আমরা এখানে যদি আমরা আমাদের শিটে যাই, তো আমরা এখান থেকে একটা নিউ গুগল শিট নিই। নেওয়ার পর আমরা এখানে ধরুন এটা আমরা দিলাম ইমেল, ইমেল দিলাম আমরা, পরে দিলাম ফেসবুক, এরপর আমরা দিলাম ইনস্টাগ্রাম, এরপর আমরা দিলাম লিঙ্কডইন, এরপর আমরা এখানে যদি আমরা ফোন নাম্বারটা পাই, ফোন নাম্বারটা নিব এবং আমরা এখানে কি দিব, ইউটিউব চ্যানেল। তো আমরা তার এই জিনিসগুলো আমরা কি করব, কালেক্ট করব। তো এই জিনিসগুলো কালেক্ট করার জন্য আমরা কোথায় চলে যাব, ইউটিউব চ্যানেলে। সেখানে আমরা কি পাইছি, একজনের আমরা ওনার শুধুমাত্র ইমেলটা পাইছি। তো আমরা আগে ইমেলটা নেব, চ্যানেলের নামটা নেওয়াটা ততটা গুরুত্বপূর্ণ না, যতটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি ইমেলটা নেওয়া, কারণ ইমেলটা যদি একবার হারায় যায় এটা কিন্তু আর পাবো না আমরা। তো আমরা যদি এগুলো একটু সাজাই নিই এখান থেকে, কারণ এই শিটটা আপনার লাগবে। আপনি যদি ক্লায়েন্ট হান্টিং করতে যান, সেটা যে কোনো ধরনের ক্লায়েন্ট হান্টিং হোক, সেখানে আপনাকে এই তথ্যগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে আমরা এগুলো মিডল লাইন দিয়ে দিই, এখান থেকে আমরা যদি এটাকে দিয়ে দিই তাহলে আমাদের কি হয়ে গেল, একটা ইমেল আমরা পেয়ে গেছি, একটা ক্লায়েন্টের ইমেল আমরা পেয়ে গেছি। তো এখান থেকে আমরা তার চ্যানেলের নামটা নিয়ে নিই, কারণ ক্লায়েন্টের সাথে যখন আমরা কাজ করব তখন কিন্তু আমাদের ক্লায়েন্টের চ্যানেলের নামটা যদি আমরা না বলতে পারি তাহলে তো ক্লায়েন্ট বিশ্বাসই করবে না আমরা যে কাজ জানি। তো আমরা এখান থেকে একটা দিয়ে দিলাম, টেক্সট কালারটা যদি হোয়াইট করে দিই তাহলে দেখা যাবে। এরপর এগুলো যদি সাইজটা একটু বাড়িয়ে দিই এখান থেকে, এই যে এরপর হচ্ছে আমরা আবারও আমাদের সাইটে চলে যাই। তো আমরা আরেকজন ক্লায়েন্টকে খুঁজে নিই এখান থেকে, যাকে কিনা আমরা এখান থেকে টার্গেট করব। তো আমরা যদি আবারও নিচে যাই, তো এখান থেকে আমরা পরবর্তীতে যাই, তাহলে কাকে নেওয়া যায়, এই যে ওনার হচ্ছে 2.5K সাবস্ক্রাইবার, কিন্তু ওনার ভিউ হচ্ছে কত, 2 দিনে 195 ভিউ। তো আমরা ওনার চ্যানেলটাতে আবার ঢুকি, ঢুকার পরে যে ওনার কীর্তি,
ওনার চ্যানেলটাতে আমরা গেলাম, দেখি ওনার ভিউজ কিরকম। যে এটা হচ্ছে শর্ট ভিডিও, তো আমরা ভিডিওগুলোতে দেখি ভিডিওতে ভিউজ কিরকম, তো আমরা ওনাকে টার্গেট করব ওই হিসেবে। এই যে ওনার ভিডিওতে 93 ভিউ, 121 ভিউ, 140 ভিউ, তো ওনার ভিডিওতে মোটামুটি ভিউজ কম, তো আমরা ওনাকে কি করব, টার্গেট করব। তো আমরা এখানে আবার মোর সেটিংসের উপর ক্লিক করব। মোরের উপরে দেখুন ওনার এখানে কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া নাই, তো এটা তো আমাদের আর কিছু করার নাই। এখান থেকে আমরা নেক্সটে চলে যাই। যাওয়ার পর এখান থেকে আমরা দেখি আর কাউকে পাই কিনা। হচ্ছে 300, হচ্ছে 556, হচ্ছে 124। আমরা যদি একটু নিচে যাই দেখি আর কাউকে পাই কিনা নিউ কন্টেন্ট ক্রিয়েটর। তো এভাবে কিন্তু আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যারা কিনা নতুন চ্যানেল খুলছে। বা তো এখান থেকে আমরা যদি ফিল্টারটা আবার সেট আপ করি, ফিল্টারে যাই, দিস উইক যেটা ক্লিক করি, তাহলে আমরা হয়তো আরো কিছু নতুন পাবো। দেখি এখান থেকে আমরা পাই কিনা। যেমন আমরা ওনাকে টার্গেট করে ওনার হচ্ছে কত, 410K, আর ওনার হচ্ছে মাত্র 328। তো যদি আমরা ওনার চ্যানেলের লোগোটার উপর ক্লিক করি অথবা নামের উপর ক্লিক করি, তাহলে আমাদের ওনার চ্যানেলে নিয়ে যাবে। তো এখান থেকে আমরা কি করব, সরাসরি ওনার মোর লিঙ্কের উপর ক্লিক করে, এই যে এখানে ওনার ইনস্টাগ্রাম আছে, আপনি কি করবেন, এখান থেকে ইনস্টাগ্রামের লিঙ্কটা নিয়ে নেবেন। এখান থেকে নিয়ে শুধু রাখবেন আগে। এই যে এখান থেকে আমরা যদি রেখে নিয়ে যদি ইনস্টাগ্রাম লিঙ্ক যদি রাখি, এটা হচ্ছে কি ইনস্টাগ্রাম লিঙ্ক। এরপর আমরা কি নিব, এরপর হচ্ছে আমরা এখানে কি পাইলাম, তার ইমেলটা পাবো হয়তো যদি দেয়, কিন্তু ইমেলটা এখান থেকে আমাদেরকে দিবে না। যে দেখুন এখান থেকে ইমেলটা দিবেন, এটা ক্লিক হচ্ছে না। তো আমরা আরেকটা চ্যানেলে ঢুকি, দেখি নতুন কেউ আছে কি না। ওনার হচ্ছে 1.24K, তো আমরা ওনার চ্যানেলটাতে যাই। যাওয়ার পর আমরা দেখি উনি এখানে ওনার এখানে কোনো লিঙ্ক পাই কিনা। উনিও কোনো সোশ্যাল লিঙ্ক বা ওনার সাথে কন্ট্যাক্ট করার কোনো লিঙ্ক এখানে অ্যাটাচ করে নাই। তো এরপর যাই দেখি আমরা ওনারটায় ঢুকি, দেখি ওনার এখানে কোনো লিঙ্ক পাই কিনা। মানে যদি একটা ফেসবুক লিঙ্ক পেতাম তাহলে বাকি জিনিসগুলো দেখাতে সুবিধা হতো। তাহলে যদি মোরে ক্লিক করি, এই যে এখানে কিন্তু ওনারও কোনো লিঙ্ক ইউজ করে নাই উনিও। এরপর যদি আর একটু নিচে যাই আমরা, ওনার হচ্ছে 1.58K সাবস্ক্রাইবার। আমরা যদি ওনার চ্যানেলটাতে ঢুকি, দেখি ওনার ভিউজ কিরকম আসে ভিডিওগুলোতে। ওনার এই যে 100 ভিউ, 226 ভিউ, 148 ভিউ, 174 ভিউ, 400 ভিউ, একটা ভিডিও হচ্ছে মাত্র 2K, একটা হচ্ছে 1K, বাকিগুলো কি মোটামুটি কম আছে, কিন্তু ওনার সাবস্ক্রাইবার আছে। এই যে ওনার কিন্তু সাবস্ক্রাইবার আছে প্রায় 1.58K। তো আমরা যে মোর উপর ক্লিক করি, তো সেখান থেকে আমরা এই যে ওনার ইমেলটা পাচ্ছি এখানে। যদি আমরা সাবমিটের উপর ক্লিক করি, অনেক ক্ষেত্রে কিন্তু ইমেলটা দিবে না। তো ইমেলটা না দিলে আমরা কি করব, আমরা ক্রোম থেকে আমাদের আরেকটা, যদি আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে আর কি, তো আপনি সেখান থেকে ঢুকবেন। তো আমরা যদি এখানে ক্লিক করে যদি এখান থেকে যদি ইউটিউবে ঢুকি, ইউটিউব, আমরা ইউটিউবে মানে ক্লিক করলাম। তো সেম ভাবে আমরা এখান থেকে দেখবো, দেখি এখান থেকে পাই কিনা। তো এখানে আমরা দিলাম কন্টেন্ট ক্রিয়েটর ইন ইংল্যান্ড, এই যে চলে আসছে। তো আমরা দিয়ে সার্চ করি, সার্চ করার পর আমরা একটু ফিল্টারটা করে নিই। ভিডিও প্রথমে, আবার ফিল্টারে ক্লিক, প্রথমে ভিডিও সিলেক্ট, এরপর হচ্ছে আবারও ফিল্টারে ক্লিক, ক্লিক দেওয়ার পর আমরা 3 থেকে 20 মিনিটের মধ্যে যাদের ভিডিও তাদেরকে সিলেক্ট করব। এরপর আবারও ফিল্টার দিব, এরপর হচ্ছে নেট মেবি স্লো, এরপর হচ্ছে দিস উইক, এই 3টা জিনিস দিয়ে আমরা টার্গেট করব। টার্গেট করার পর এখন আমাদের সামনে আসছে ওনাদের চ্যানেলগুলো। তো ওনার 81 সাবস্ক্রাইবার, ওনার 68, ওনার 31, ওনার 1.22K, এটা আমরা নিলাম।
আমরা দেখি একটু কম কারোকে পাই কিনা। দেখি আমরা ওনার চ্যানেলটায় ঢুকি। ওনার প্রায় 5.5K সাবস্ক্রাইবার। ওনার ভিডিওগুলোতে যদি আমরা যাই, এই যে এখান থেকে এবার চেক করে নিতে হবে, কারণ ক্লায়েন্ট হান্টিংটা তো এত সোজা বিষয় না যে কেউ আপনাকে বাসায় এনে আপনার ক্লায়েন্ট দিয়ে যাবে। এই যে ওনার ভিডিওতে কিন্তু ভিউজ তেমন একটা নাই, কিন্তু ওনার সাবস্ক্রাইবার আছে যে 5.57K সাবস্ক্রাইবার। তো আমরা যদি ওনার মোর লিঙ্কের উপর ক্লিক করি, সেখান থেকে আমরা কি পাইলাম, আমরা টুইটারটাও পাইলাম। তো আমরা যদি ওনার কপি করি, তো ধরুন আমরা এখানে রাখি এটাকে, টুইটারটাকে এখানে রাখলাম আপাতত। এবার হচ্ছে আমরা ইনস্টাগ্রাম লিঙ্কটা তো এই লিঙ্কগুলো কেন নিচ্ছি সেই জিনিসটা একটু পরে বলতেছি, আগে লিঙ্কগুলো নিয়ে নিই আমরা। এটা হচ্ছে ওনার ইনস্টাগ্রাম লিঙ্ক, এটা হচ্ছে টুইটার লিঙ্ক। এরপর হচ্ছে ওনার ইমেল অ্যাড্রেসটা যদি আমরা দেখি, এই জায়গায় এই ইমেলের আন্ডার থেকে যে আমরা লগ ইন দিচ্ছি এখন ইউটিউবে, এখন কিন্তু আমরা ইমেলটা নিতে পারতেছি। এখন আমাদেরকে বাস সিলেক্ট করতে হবে। এই যে এভাবে কিন্তু অনেক সময় আপনার পরীক্ষা নিবে যে আপনি আসলে মানুষ নাকি রোবট। তো আমরা এখান থেকে যদি বাসগুলো দেওয়ার পরে কি করবো, আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করবো। যদি বাস আর না আসে এখন আমরা ভেরিফাইতে ক্লিক করি, তাহলে ভেরিফাই হইলো না। আমরা এখানে মোটরসাইকেলটা সিলেক্ট করি, কিন্তু অনেক টাইম লাগে অনেক সময়। ক্রস আউটটা যদি আমরা সিলেক্ট করি এখান থেকে, দেখি আশা করি এবার হয়ে যাবে। এই যে ভেরিফাই হয়ে গেছে, ভেরিফাই হয়ে আমরা সাবমিটে ক্লিক করব। এই যে ওনার ইমেলটা আমাদেরকে শো করতেছে। তো আমরা এখান থেকে ওনার ইমেলটা নিয়ে নিই, Ctrl+C দিয়ে আমরা ওনার ইমেলটা এখানে রেখে দিই। আর হচ্ছে ওনার চ্যানেলের নামটা কপি করে এখানে আমরা ডবল ক্লিক করে ভিতরে পেস্ট করব। তাহলে কি হবে, আপনাকে এইভাবে ধরে 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 কি করতে হবে, ক্লায়েন্টগুলা ম্যানেজ করতে হবে। এখন এরপর আসি আমরা কিভাবে ক্লায়েন্টকে মেসেজ করব। যে আমরা তো ক্লায়েন্টের জন্য ইমেল, ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রাম আপনি কিভাবে মেসেজ করেন, আপনি প্রথমে আপনার ইনস্টাগ্রামে ওনার লিঙ্কটা গিয়ে পেস্ট করুন, অথবা এখান থেকে ক্লিক করলে আপনার যদি এখানে যদি ইনস্টাগ্রাম চালু থাকে, তাহলে আপনাকে সরাসরি কোথায় নিয়ে যাবে, ওনার ইনস্টাগ্রামে নিয়ে যাব, ইনস্টাগ্রাম প্রোফাইলে নিয়ে যাবে যদি থাকে আপনার এখানে। যদি আপনার যদি ইনস্টাগ্রাম ওপেন থাকে তাহলে আপনাকে এই যে এখানে আপনার কি করছে, ওনার আমরা যে ইনস্টাগ্রাম লিঙ্কটা নিছি ওই ইনস্টাগ্রাম লিঙ্কে আমাদেরকে কি করছে, নিয়ে আসতে ওনার পরে। তো আমরা এখান থেকে ওনাকে কি করতে পারি, সরাসরি মেসেজ করতে পারি। তো মেসেজ আমরা কি করব সেটা আমরা একটু পরে দেখাচ্ছি, জাস্ট দেখালাম যে আমরা এখান থেকে ওনাকে মেসেজ করব। এরপর হচ্ছে ওনার যে আমরা টুইটার অ্যাকাউন্টটা নিছি, আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে ঢুকতে পারেন। লিঙ্কে ক্লিক করলে সরাসরি ইনস্টাগ্রামের মতো আপনাকে টুইটারে নিয়ে যায়, আপনি সেখানে তাকে টুইটারে মেসেজ দিবেন। এরপর হচ্ছে তার ইমেইলে আমরা একটা মেসেজ দিব। তো সবগুলো মেসেজ আমরা এখন সাজাই নিব একটা মেসেজের মধ্যে। তো মেসেজটা সাজানোর জন্য আপনি যদি চ্যাটজিপিটি না হলে আমি আপনাকে দেখিয়ে দিই, আমার এখানে মেবি করা আছে, যদি আমরা একটু দেখি ক্লায়েন্ট হান্টিং এর যে মেসেজটা, সেটা আমরা এই যে এখান থেকে যদি আমরা, এটা তো বাংলা, এটা না, যদি দেখি এখান থেকে, এই যে ইউটিউব ভিডিওর জন্য আমি এখানে একটা তৈরি করে রাখছি, যে দেখুন। তো আপনি প্রথমে চ্যাটজিপিটি দিয়ে একটা মেসেজ লিখে নেবেন, একটা ইমেল মেসেজ লিখে নেবেন। তো নেওয়ার জন্য আমি প্রথমে এগুলো দিয়ে দিছি, চ্যাটজিপিটি বলে একটা মেসেজ লিখে নিন। তো মেসেজটা আপনি কিভাবে করবেন, যদি আপনি ইনস্টাগ্রামে করেন তাহলে আপনি এইভাবে এটাকে কপি করবেন, Ctrl+C দিয়ে কপি করে ইনস্টাগ্রামে যাবেন, যাওয়ার পর এখান থেকে তাকে এই যে এখানে মেসেজটা দিয়ে দিবেন। তাহলে তার সামনে যখনই আপনার মেসেজটা যাবে, যাওয়ার পরে সে যদি আপনার মেসেজটা পড়লে তার যদি মনে হয় যে তার ইউটিউব চ্যানেলের জন্য ভিউ বাড়ানোর জন্য বা তার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কি তার আসলে এই সার্ভিসটার দরকার, তাহলে সে এখান থেকে আপনাকে নক দিবে। তো আপনি কি কি দিয়ে দিবেন, এই যে আপনার যে পোর্টফোলিও আছে, পোর্টফোলিও লিঙ্কটা দিবেন ওয়ার্ক স্যাম্পল হিসেবে, আর হচ্ছে আপনার ইমেলটা দিবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। তাহলে সে আপনাকে চাইলে ইমেলে অথবা হোয়াটসঅ্যাপ অথবা আপনার পোর্টফোলিও থেকে ইমেলে মেসেজ দিতে পারে। এটা হচ্ছে কিসের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে। তো এরপর হচ্ছে সেম ভাবে যদি এখানে যদি ফেসবুক থাকতো, আমরা ফেসবুকে গিয়ে তাকে মেসেঞ্জারে সেম মেসেজটা দিয়ে দিলাম। মানে একজন ক্লায়েন্টকে আপনি
তার চারপাশ থেকে চতুর্পাশ থেকে ঘিরে ফেলতে হবে, যাতে সে মেসেঞ্জারে ঢুকলেও আপনার মেসেজটা দেখে, ইনস্টাগ্রামে ঢুকলে আপনার মেসেজটা দেখে, হোয়াটসঅ্যাপে গেলেও আপনার মেসেজটা দেখে, লিঙ্কডইনে গেলেও যাতে আপনার মেসেজটাই দেখে। তো এভাবে কি করতে হবে, তাকে মানে চারদিক থেকে মেসেজ করতে হবে, তাহলে ক্লায়েন্ট বুঝবে যে আপনি তার সম্পর্কে জানেন বা তার সাইটগুলো বিজনেস যার কারণে আপনার জিনিসটা তার সামনে বারবার যাচ্ছে। তো এরপর আমরা ইমেল করাটা দেখি। তো ইমেল, প্রথমে আপনি ইমেলটা কপি করবেন, কপি করে এখানে যদি আমরা ইমেলের জন্য যদি অন্য একটা ইমেল লগ ইন দিই আমাদের এখান থেকে, আপনি প্রথমে আপনার ইমেলে যাবেন, যাওয়ার পর এখান থেকে যে কম্প্রেসে যাবেন, কম্প্রেস আমরা ক্লিক করলাম। তো এরপর আমরা এখান থেকে কাকে আমরা ইমেলটা পাঠাবো, এই ব্যক্তিকে আমরা ইমেলটা পাঠাবো, এই ব্যক্তিকে। এখন সাবজেক্ট কি, তো সাবজেক্ট হচ্ছে আমাদের আমরা সাবজেক্ট একটু নিয়ে নিই, এখান থেকে যদি এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে কি, গেট মোর ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার উইথ প্রুভেন এসইও ইউটিউব এসইও স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি কি করেন, আপনার ভিউ এবং সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে পারেন। তো এটা আমরা এখানে কি হিসেবে দিব, কন্ট্রোল বি দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের কি, সাবজেক্ট। এরপর হচ্ছে আমাদের বাকি মেসেজটা, তো আমরা বাকি মেসেজটাকে এখান থেকে কপি করব, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, পোর্টফোলিও লিঙ্ক, ইমেল অ্যাড্রেসটা এখানে অ্যাটাচ করে দিয়ে আমরা এখান থেকে ইমেলে করে এসে এটাকে বডি অংশে পেস্ট করে দিব। পেস্ট করার পর আপনি এখান থেকে চাইলে এই জায়গা থেকে সেন্ডের উপর ক্লিক করলে সরাসরি মেসেজটা তার কাছে চলে যায়। তো আমরা এখান থেকে যদি সেন্ড বক্সে যাই, তারপরে এখান থেকে যদি আমরা দেখি, এই যে আমাদের মেসেজটা অলরেডি ক্লায়েন্টের কাছে চলে গেছে। এখন উনি যদি মেসেজটা দেখে পড়ে যদি ওনার যদি মনে হয় যে না আমার এরকম একটা সার্ভিস দরকার, তাহলে উনি আপনাকে ব্যাক করবে, মেসেজ দিবে, অথবা আপনার যদি লিঙ্কডইনে দেন তাহলে লিঙ্কডইনে যোগাযোগ করবে, ইনস্টাগ্রাম দিলে ইনস্টাগ্রাম থেকে, হোয়াটসঅ্যাপ দিলে হোয়াটসঅ্যাপ থেকে, আপনি যে যোগাযোগের যে লিঙ্কগুলো দিয়ে দিবেন সেখানে আপনাকে সে যোগাযোগ করবে। তো আজকের ক্লাসে আসলে আমরা দেখানোর চেষ্টা করি যে আপনি ইউটিউব থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন ইউটিউব মার্কেটিং এর জন্য। কারণ এখানে যারা নতুন ক্রিয়েটর আছে তারা কিন্তু চাইবে যে তাদের চ্যানেলটা দ্রুত গ্রো করুক, তারা তাদের চ্যানেলটাতে দ্রুত সাবস্ক্রাইবার আসুক, ভিউজ ও আসুক, তারা কিন্তু এগুলো চাইবে। যদি আজকে ক্লাসটা থেকে আপনি ন্যূনতম কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা ওপেন করে দিবেন, কারণ এর পরবর্তীতে আমরা দেখাবো যে ফাইবার থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন, আপওয়ার্ক থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন, এবং যে কোরা আছে কোরা থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন। আমরা প্রত্যেকটা সোশ্যাল সাইট থেকে এবং বিভিন্ন সাইট থেকে কিভাবে আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন সবগুলো প্রসেস আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই আপনারা ড্রিম প্ল্যান হেল্প চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।